পেরুর প্রত্নতত্ত্ববিদরা এমন এক প্রাচীন শহর উন্মোচন করেছেন যা ছিল প্রশান্ত মহাসাগরীয় উপকূলের সঙ্গে আন্দিজ এবং অ্যামাজন অঞ্চলের জনগোষ্ঠীর মধ্যে বাণিজ্যিক সংযোগ স্থাপনের কেন্দ্র। উত্তরাঞ্চলের বারানকার প্রদেশে অবস্থিত এই শহরটি ছিল মধ্যপ্রাচ্য এবং এশিয়ার প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ নগর কেন্দ্র। প্রায় ৩৫০০ বছর পুরনো শহরটি খ্রিস্টপূর্ব ১৮০০ থেকে ১৫০০-র মধ্যে প্রতিষ্ঠিত বলে ধারণা করা হচ্ছে। ৮ বছরের গবেষণার পর বৃহস্পতিবার প্রত্নতাত্ত্বিকরা পেনিকো শহরে অন্তত ১৮টি কাঠামো চিহ্নিত করেছেন, যার মধ্যে রয়েছে উপাসনালয় ও আবাসিক কমপ্লেক্স। গবেষকদের ধারণকৃত ছবিতে দেখা গেছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬০০ মিটার উচ্চতায় অবস্থিত এই শহরের কেন্দ্রে রয়েছে এক গোলাকার কাঠামো, যা পাহাড়ি ঢালে অবস্থিত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সেখানে পাথর ও কাদামাটি দিয়ে তৈরি বাড়িঘরের ধ্বংসাবশেষও দেখা গেছে। শহরের কেন্দ্রীয় প্রাঙ্গণের দেয়ালগুলিতে রয়েছে ভাস্কর্য খচিত অলঙ্করণ এবং তুতুতু নামক শঙ্খজাত একটি অ্যান্ড্রিয়ান বাদ্যযন্ত্রের চিত্র, যা বহু দূর পর্যন্ত শব্দ ছড়াতে সক্ষম। অন্য স্থাপনাগুলোতে পাওয়া গেছে মাটির তৈরি মানুষ ও প্রাচীন ভাস্কর্য, ধর্মীয় নিদর্শন, ঝিনুক ও মুক্তার হার। এই নতুন শহরটি বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ এটি কেরল সভ্যতার পতনের পর গঠিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে, যা জলবায়ু পরিবর্তনের কারণে ধ্বংস হয়েছিল। পেরু বহু প্রাচীন সভ্যতার কেন্দ্র। এখানেই রয়েছে বিখ্যাত ইনকা সভ্যতার মাচু পিছু ধ্বংসাবশেষ এবং রহস্যময় নাজকা রেখার চিত্র, যা দেশটির মধ্যে উপকূলবর্তী মরুভূমি অঞ্চলে অবস্থিত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।